এই পিচ্চি আমার কে হয়, ও আমার কেমন বোন, আজকের ভিডিওতে সব ক্লিয়ার করে দিব। তো যাই হোক, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমরা বুঝতে পারবা। তার আগে বলে নেই, আজকে মেনলি বাইরে গেছিলাম ফুচকা খাওয়ার জন্য ধানমন্ডি লেকে পানশিতে। তো এখানকার ফুচকার প্লেটারটা আমার অনেক বেশি ভাল লাগে, এর জন্য এখানে গিয়ে আগে ভাগে খাবারটা অর্ডার করে ফেলি, তারপরে ওকে আশপাশটা আমি একটু ঘুরাই দেখাই। তারপর ও ঘুরতে ঘুরতে এখন বলতেছে যে আপু লেকের সামনে যে ওগুলা কি গাছ হয় আমি জানি না, ও বলতেছে ওগুলো একটু আনি। আমি বললাম ওগুলো এনে তুই কি করবি? বলে যে ওগুলা দিয়ে পুতুল বানানো যায়। তো প্রথমে আমি না করি যে তুই পারবি না, তারপরেও বলে যে না আমি পারবো, আমি যাই। তারপর আমি বলি ঠিক আছে, দূরে যাইস না, সাইড থেকে পারলে নিয়ে আয়। তো যাই হোক, এখন মেন কথায় আসি। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আমার কি হয় কি হয়, যদিও অনেকবার বলছি যে ও আমার বোন হয়, তারপরও সবাই আস করে যে ও আমার কেমন বোন। ভাবছিলাম এটা নিয়ে কখনো কোনো কিছু বলবো না, কিন্তু না বলেও পারলাম না। তো যাই হোক, যারা আমাকে জিজ্ঞেস করো যে ও আমার কি হয়, তাদের উদ্দেশ্যে আমি বলি যে ও আমার আপন মায়ের পেটের খালাতো বোন হয়। ওকে, নেক্সট টাইম আর কেউ আস্ক করবা না যে ও আমার কেমন বোন। আবার কিছু কিছু মানুষ তো হুটহাট আইসা কমেন্টে লেখে যে আমি নাকি ওর মা। মানে এটা কোনো কথা ভাই? আমি কি ওর মায়ের মতো লাগে? আজব। তো যাই হোক, আসল কথায় আসি। ও হচ্ছে আমার কাজিন, আর ও এখানে থাকে আর এখানেই থাকবে, এখানে থেকে পড়াশোনা করবে। এখন যেহেতু স্কুলে ভর্তি নিতেছে না, যদিও ভাঙতি বছর, এখন ভর্তি নিলে ওর একই ক্লাসে আবার সামনে বছরও থাকতে হবে, তাই ওকে হচ্ছে এখন স্কুলে ভর্তি করাইতেছি না। ওকে জানুয়ারি আসলে অবশ্যই স্কুলে ভর্তি করাবো। আপাতত ওকে আমি বাসায় পড়াইতেছি, ও বাসায় পড়তেছে। তো যাই হোক, সবাই ওর জন্য দোয়া করবেন। আসলে অনেকে আবার ওর কথা শুনতে চায়, তো আমি ওর কথা দেই না, কারণ হচ্ছে ও ভালো মতো তেমন একটা কথা বলতে পারে না, মানে ওর কথা বেজে বেজে যায়, ও ঠিকঠাক উচ্চারণ করতে পারে না, এর জন্য হচ্ছে আমি ওর কোনো কথা অ্যাড করি না ভিডিওতে। আর ও ফুচকা খাইতে অনেক বেশি ভালোবাসে, তাই ভাবলাম যে ওকে 40 টাকা 50 টাকার ফুচকা না খাওয়ায়া ওরে পানশিতে নিয়ে যায়, ফুচকার একটা প্লেটার কিনে দেই। এটা ও সারাদিন বসে বসে ওর যেভাবে মন চায়, ও যেভাবে বানায় খাইতে চায় ওভাবে পারে। আর পুরো এই প্লেটারের দাম হচ্ছে 250 টাকা। এটার মধ্যে সব ধরনের সব কিছু আছে, সব একসাথে তোমরা চাইলে খাইতে পারবা। টক, মিষ্টি, ঝাল, যে কোনো ধরনের টক আছে, সব রকমের টক আছে। আর এখানে অনেক রকমের ফুচকা পাওয়া যায়, চাইলে তোমরা আসতে পারো। আর অনেকে আমাকে বলে যে আমি নাকি রেস্টুরেন্টে গিয়ে ফ্রি খাই আর রিভিউ দিয়ে আসি। মানে এটা কোনো কথা ভাই? আমি নিজের টাকা ভাঙ্গা তারপরে খাই। আবার যারা বলো যে আমি হচ্ছে অনেক টাকা আর্ন করি, আমার মনে হইতেছে যে তোমাদের জন্য আমার একটা মানে আমার আর্নিং একটা ভিডিও দিতে হবে, যে আমার আসলে কত খরচ হয়, কত ব্যয় হয়, আর আমি কত আর্নিং করি। ঠিক আছে, যদি তোমরা দেখতে চাও তাহলে আমি আসলেই দেখাবো। তোমাদের মনে হয় যে একটা ভিডিও গেলে এটা দিয়ে মনে হয় অনেক আর্নিং আসে, যদি অনেক টাকা আসতো তাহলে তো আমি অনেক কোটিপতি থাকতাম ভাই, আমি এত গরিব থাকতাম না। তোমরা একটা জিনিস ভালো করে খেয়াল করো যে আমার ভিডিওর মধ্যে কোনো স্পন্সর নাই। যারা বড় বড় ব্লগার আছে তাদের পেজের মধ্যে গিয়ে দেখবা যে ওরা প্রত্যেকটা ভিডিওতে স্পন্সর করে, ওই স্পন্সরের জন্য ওরা টাকা পায়। আর ভিডিও দিয়ে যদি আসলেই অনেক টাকা আসতো তাহলে তো ওরা স্পন্সর করতো না, শুধু শুধু সময় নষ্ট করে অন্যের একটা স্পন্সর নিজের ভিডিওর মধ্যে কেউই দিত না। সো এটা বুঝতে হবে যে আপনারা যেটা ভাবেন আসলে ওইটা না, বাস্তব অন্য কিছু। যারা করে তারা জানে, যারা আসলে এগুলোতে বুঝে না তারা ভাবে যে হ্যাঁ অনেক কিছু করে ফেলতেছে, ওরা বাড়ি গাড়ি সব কিছু করে ফেলতেছে। না, এতটাও সহজ না। আর আশা করি ক্লিয়ার হয়ে গেছো যে ও আমার কে হয়। আবারও বলে নেই যে ও আমার কাজিন হয়। আর দেখো, ও যে লেকের পাশ থেকে যে পাতাটা আনছিল ওইটা দিয়ে ও কি বানাইছে, এটা নিয়ে বলে ও এখন বাসায় গিয়ে খেলবে। এটা কোনো কথা?